দর্শক, এসএসসির ফল প্রকাশ হয়েছে। সচিবালয়ে এই নিয়ে ব্রিফ করছেন শিক্ষামন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। এখন আমি আমাদের এই রেজাল্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আন্তঃবোর্ডের চেয়ারম্যান রয়েছেন। আপনাদের সকল প্রশ্ন আন্তঃবোর্ডের চেয়ারম্যানকে আপনারা করতে পারেন এই রেজাল্টের বিষয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে। কত পার্সেন্ট হইল? পার্সেন্টেজ কোথায়? পার্সেন্টেজ স্যার এই যে আপনার রেজাল্ট স্যার এখানে কেন এখানে আসবে না কেন? এখানে দেখান আমাদেরকে। এখন তো আপনি পরে বলতে পারেন স্যার। বিধান ওই কত পার্সেন্টেজ যেটা দিয়ে দাও। আমাদের পার্সেন্টেজ এবং জিপিএ A+ কতজন পেয়েছে এই বিষয়ে আমাদের মাননীয় উপদেষ্টা মাহাদি আমিন বলবেন। না, আপনি কথা বলুন। তাহলে বোর্ড চেয়ারম্যান বলুক, আন্তঃবোর্ড চেয়ারম্যান সব বলেন। আমাদের এই বিস্তারিত বিষয়ে আমাদের আন্তঃবোর্ডের চেয়ারম্যান মহোদয় আছে, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, উনি আপনাদেরকে অবহিত করবেন। আসতে পারেন আমার কাছে। বসে বলেন। কেন এখানে বলুন? ও ক্যামেরা ওদের দূরে বলুন। আপনাদের উপদেষ্টা অথবা আপনি যেগুলো খুঁজে সামরিকা বলেন আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, না বলুন বলুন। অথবা উপদেষ্টা যেগুলো খুঁজে আমাদের সামরিকা বলেন সবচেয়ে আমাদের জন্য নিজের সুবিধা। সবাই মনে হয় এই মুহূর্তে টেলিভিশনে লাইভে আছে। ক্লিক করলে হয়ে যাবে, তাই না? না না, এন্টার দেন তারা এখানে স্যার টাইম দিয়ে আছে অসুবিধা নেই, 10 সেকেন্ড টাইম দিয়ে আছে। হ্যাঁ, সামারি কিন্তু স্ক্রিনে চলে আসছে। তবু আপনি বলেন, চেয়ারম্যান সাহেব বলেন। আপনি বলতে চান স্যার? পুরোটা আসেনি। বন্ধ করে দিন স্যার, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেন। কর্ডলেসটা কোথায়? এই যে পানিটা পড়বে, পানিটা একটু স্যার গ্লাসটা একটু সরান। ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় মন্ত্রী, আপনার কি দাবি শুনছি? এটা টি কোড হবে, আমার সামনে এখন আসেনি। আমি কি করে বলবো? আস্তে আস্তে এটা প্রসেস হচ্ছে। বলেন। How does the এটা ডিকোড করার আগে সে যায় কি যায়? মাননীয় সচিব মহোদয় এবং আমাদের মাউসি দিদি মহোদয় সহ উপস্থিত সকল চেয়ারম্যানগণ এবং মিডিয়া অন্যান্য ব্যক্তিবর্গ সকলকে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়কারী হিসাবে সামারিটাতে এখানে আসবে। আমাদের 11 কোথায়? এটা কি পরবর্তী সামারি নাকি? এটা জাস্ট এর 2026 সালে বইটা আমরা গ্রহণ করেছি এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা 2026 এর ফলাফল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। ফলাফলের পরিসংখ্যান আমি আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরতে চাই। আমাদের 11টি শিক্ষা বোর্ডের মোট 18,29,465 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সেখান থেকে 11,38,877 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
পাশের হার দাঁড়িয়েছে 62.25 এবং জিপিএ 5 1,16,676 জন। মোট কেন্দ্র ছিল 3883 এবং মোট প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল 30,402 জন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিকই আছে। ভালো ভালো রেজাল্ট করতে ভালো কি ভালো করছে এই জন্য এসএসসি 62, আবার এসএসসি 64, দাখিল সাধারণ শিক্ষা আপনি এই রেজাল্ট করেছেন তো? এটা ডিটেলস দেবেন না আপনি? আরে আপনারা এটা ডিটেলস দেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বোর্ড আন্তঃবোর্ডের চেয়ারম্যান উনি এইমাত্র আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সেটা উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে 1,16,676 জন। আর তো কিছু পড়া না, কষ্ট করে বলেন না, আর কিছু পড়ার নেই। আর দরকার নেই, এটা চেয়ারম্যান সাহেব বলুন। ঠিক আছে, আপনারা যদি কোনো প্রশ্ন বোর্ড ভিত্তিক থেকে থাকে, এখানে বোর্ডের চেয়ারম্যানের রয়েছে, ওনাদের প্রশ্ন করতে পারেন। যেটি হচ্ছে গতবারের থেকে এবার পাশের হার এবং জিপিএ 5 দুটোই কমেছে। আর গতবার তো একটা সিদ্ধান্ত ছিল, মানে 5 আগস্টের পর একটা সিদ্ধান্ত ছিল শিক্ষার্থীদের যে মানবিক নাম্বার দেওয়া হতো সেটি বন্ধ করে দেওয়া হতো, অর্থাৎ গ্রেস নাম্বার যেটাকে বলি। তো তারপর এইবারও সেম পদ্ধতি ফলো করা হচ্ছে, কিন্তু তারপরে কেন গতবারের থেকে এবার মানে রেজাল্ট মানবিক নাম্বার কি মানে গ্রেস দেওয়া হয় না, গ্রেস সেটি 5 আগস্টের মানে আমি তো আপনার প্রশ্ন বুঝছি না। মানবিক আবার পরীক্ষায় কি? এটা আবার সহানুভূতি কি? এমন ধরনের পদ্ধতি সম্পর্কে আমার শিক্ষা জীবনের কোনো কি এত সারে নেই। ওইটা মূল প্রসঙ্গ না। মূল প্রসঙ্গ হচ্ছে যে 5 আগস্টের পর থেকেই মানে যে যা নাম্বার পাচ্ছে সেটাই দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও এইবার কেন গতবারের 5 আগস্টের বিষয়টা উত্তর দেওয়ার আমার প্রয়োজন নেই। আমি এবার থেকে যেটা নাম্বার পেয়েছে সেটাই দেওয়া হয়েছে। শুধু নতুন সুবিধা যেটা হয়েছে, আগে পদ্ধতি ছিল যদি কোনো স্টুডেন্ট। দর্শক, এইমাত্র এসএসসির ফল প্রকাশ হয়েছে। সচিবালয়ে এই নিয়ে ব্রিফ করছিলেন শিক্ষামন্ত্রী, আমরা সরাসরি ছিলাম সেখানে।